মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এসেছে গোপালগঞ্জের মাটিতে। প্রধানমন্ত্রী কলেজ মাঠে আসছে, বঙ্গবন্ধু কলেজ মাঠে। আপনি আওয়ামী লীগের 1 নম্বর কর্মী, বহু জায়গা রাজপথ গরম করছেন, মাথা ফাটা খাইছেন। আজকে আপনার মনে শখ যে প্রধানমন্ত্রীর সাথে স্টেজে পাশে দাঁড়াই একটা সেলফি তুলবেন। এখন আপনি এই নিয়ত করিয়া বাড়িতে বেরোইছেন, আসার সময় আপনি মাঠে পাইছেন দান, ইরি দান কাটছে, 1 মুঠা দান হাতে হইয়া নাচাচ্ছেন আর মুখী বলতেছেন নৌকো নৌকো নৌকো, হাতে দান, মুখে আপনারে সুমই দিয়ে নিয়ে স্টেজে উঠবে না? কি বলবে প্রধানমন্ত্রী? বলবে ইন্না কালামিনাল মুনাফিকিনা হাক্কা, তুই আর পাক্কা মুনাফিক। মুহি কইস নৌকা, হাতে দানের শিশে, তোর যে কি আর তো বুঝি উঠতে পারতি কতক্ষণ। মুখে মুহাম্মদুর রাসূলুল্লাহ, দাড়িতে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই। ইহুদি মার্কা দাড়ি, নাসারা মার্কা মোজ, খ্রিস্টান মার্কা চুল, মেসি মার্কা দাড়ি, ওই ইউক্রেনের জেলেনস্কি মার্কা দাড়ি। দেন না, জেলেনস্কি দাড়ি আছে, এই খেজুরে খেজুরে বগল এসছে দাড়ি ছোট, ও বগল আরো ভালোই বড়। প্যান্টের মধ্যে তোমার বিরোধী দলের মার্কা রয়েছে, গেঞ্জির মধ্যে, পোশাকের ভিতরে, খাওয়ার ভিতরে, শুয়ার মধ্যে, সব জায়গা বিরোধী দলীয় মার্কা আতে। আর তুই কে উম্মতে মুহাম্মাদি, আর তুই বিপদে পড়ে দোয়া করবে আমি আল্লাহ কবুল করব, হতেই পারে না। কথা বলেন, হতেই পারে না। জায়গায় আয়, তেতুল বন্ধ কর। উম্মত দাবি করছি তো সুন্নতের অনুসরণ কর, তাহলেই তোর দোয়া কবুল হবে। 4 নম্বর, शैतान को लानत करते हो लेकिन शैतानी काम खुद करते हो। शैतान सच जो है बोले क्या हंसी आते हैं मुझे हजरत इंसान पर, पहले बदो खुद करे लानत करे शैतान पर। आकाम निजी करिया धरा पड़ले शैताने कराइছে নেহাই পড়ছে। শয়তানের কয় বক্সিং যে তোমার দাঁত ভেঙে হলে তো সাড়ে শয়তান, আমি তো খালি শয়তান, তুই সাড়ে শয়তান। এই তুই গাজা খালি নিজেই তো কিনলি, আমি তোর টাকা দিছি। তুই জেনা করলি, আজ 3 বছর হয়েছে আমি সাথে ফোনে লাইন করতেছিস, আমি কি তোর এমবি কিনে দিছি? তো তুই আমারও দোষ দিস কে? যে লোকটা অন্যায় করে শয়তানের গাড়ে চাপায় দেয়, ওই লোকটা নিজেকে দোষী মনে করে না, শয়তানের গাড়ে চাপায় দিয়ে নিজে নির্দোষী, ওই লোকটা কখনো তওবা করে না। আর তওবা না করলে দোয়া কবুল হবে? শয়তান কো লানত করতে হো, बहुत शैतानी काम करते हो, शैतान रे गाली दो और निजे शैतानी करो, এই জন্য তোমার দোয়া কবুল হয় না। তেতুল 4 নম্বর। 5 নম্বর তেতুল, अपने आइब की तरफ नजर नहीं करते हो, दूसरे के आइब ढूंढते हो। উর্দুতে বলে কেউ নিজের দোষ দেখো না, আরেকজনের দোষ টুকায় বেড়ায়। কতক্ষণ না কা সাত দোকানে বসে কি যে চলতিছে। আমি পড়ে গেছি গোপালগঞ্জের মানুষ মহা বিপদে। এক তো আল্লাহ তাআলা সারা বাংলাদেশ ঘুরায়, রাত্রে মাহফিল করছি কালিয়া, পরের দিন বাদ মাগরিব টেকনাফ। কালিয়াতে যশোর গেছি, ফ্লাইটে ঢাকা, ঢাকা থেকে কক্সবাজার, সেখান থেকে নামিয়ে টেকনাফ গেছি। শেষ মাহফিল টেকনাফ, সেই রোহিঙ্গাদের ভিতরে এরকম মানুষ হয়েছে তার 95% রোহিঙ্গা। তারা এখন বাংলা বুঝিয়ে ফেলাইছে, বয়ান করছি। পরের দিন আবার কক্সবাজার হইয়া ফিরে আবার চট্টগ্রামের সাতকানিয়ে, সারা বাংলাদেশ আবার ঘোরা লাগে। অথচ আমার গোপালগঞ্জের মানুষ আমারে নিয়ে যে কি সমালোচনা করে, আল্লাহু আকবার। কয় কি সারা বাংলাদেশের হুজুররা হাসিনের বিপক্ষে, আমাকে গোপালী হুজুররা কি তাগেতে আলাদা নাকি? এই কই আমার মাদ্রাসায় দান দেবে না, চাল দেবে না, টাকা দেবে না, বাস দেবে না, দিলিও ভালোবাস দেবে না, হিয়েলা বাস দেবে, দেনে সব হুজুর এক জ্বালায় জ্বলতেছে। আবার বাইরে মাহফিল করতে গেলি বিএনপি আর জামাতের নেতারা পাশে বসে থাকে, গোপালী হুজুর। ও গোপালগঞ্জ হুজুর না, গোপালগঞ্জ করে নবী আসলে আমলিক করে, গোপালগঞ্জ করে নবী হলেও সে আমলিক করে। এই আলো তাই আকীদা। তাহলে ওদিকে গেলে এক জ্বালা, ঘরের মধ্যে আর এক জ্বালা। তুমি কি করো না? নামাজ হয় না, রোজা না, যাকাত না, হজ। সকালের থেকে রাত 11টা পর্যন্ত চার দোকানে বসে রয়েছে, তোর ফাঁসার ঘষায় বেঞ্চ পাল্টালো লাগে বছরে 2 বার। মসজিদে যাস না একবারও। সব হুজুরি 14 গোষ্ঠী উদ্ধরণী দেয়। সিনি হুজুর গে, ও সিনি হুজুর গে, ও সালমাই হয়। ফাইনাল খেলা হুজুর গে, ও সালমাই হয়। এজন্য হুজুররা ভালো না। হুজুরকে ছেলে মেয়ে না হলি বলে তুই তো অতিবাত্তি নে। দুনিয়ার সর্বপ্রথম মানুষটাই তো হুজুর আদম আলাইহিস সালাম। যদি সেই লোকটার ছেলে মেয়ে না তো তোর মতো আদামি বাদামি তো কোক গাঙ্গের মধ্যে দিয়ে বেশি বেড়াতি। ভালো রিয়ে কতি বললাম না, যা করলাম আর কম কইনি। কথা কন না কে?
যত জ্বালা এই জায়গায় আইছা আপনি আইব কি তরফ নজর নেই করে ও সুদিয়ে গফুর নাম তুইছে কি সুদিয়ে গফুর ও গুছিয়ে খালেক উনি সাধ্য তেতলি রাঠি আরে শুনছ ওর বলে মাইয়ে বার হয়ে গেছে অথচ ওনার এক মাইয়ে গেছে 3 সালের সাথে তা মনে নাই আছে না নাই একজন মানুষের নিজের দোষের দিকে তাকায় না আমি যদি এখানে বলি প্রাকৃতিক দুর্যোগের কারণ কি সবাই বলবে মানুষ ভালো না হুজুর মানুষ ভালো না তার মানে সবাই খারাপ উনি একাই ভালো জবাব দিতে হবে কি প্রাকৃতিক দুর্যোগের কারণ কি আমার অন্যায় বলেন কারণ নাই কারণ নাইতে বৃষ্টি বেশি আমার অন্যায় কারণ নাইতে বৃষ্টি নাই আমার অন্যায় কারণ নাইতে মুসলমানের পরাজয় আমার অন্যায় আমার গুনাহ বেশি হয়ে গেছে বিধায় আল্লাহ তাআলা সেই গুনার কারণে গোটা জাতিকে আল্লাহ কষ্ট দিচ্ছে এই কথাটা বলেন যে দোষী আমি বলেন দোষী কে আরেকজনের দোষ দিয়া বাদ দেন বিলকুল ল্যাংটা গায়ে মাজায় একটা সুতো নাই আগাগোড়া লোম টোম চাইছি এক করে তেল তেলিয়ে সরষের তেল মাইয়ে খরার মধ্যে দাঁড়াইছে পিতেলিয়ে জিলিক দিচ্ছে মাজার সুতোটা ফেলানো ওর সামনে দিয়ে একজন গামছা ভরিয়ে কাঁচা দিয়ে এটি যায় এই ল্যাংটালা কাঁচা দেয়ালের গায়ে শয়তান মানুষের মধ্যে ভরস্তর করছিস কে যার আগাগোড়ায় একটু সুতো নাই সে কাঁচা দেয়ালের গায়ে ভরস্তর করছিস তুই কি তরফ করছিস হিসেবে বসে সুৎকর ঘুষকর মাগিবাজ ফাঁকিবাজ লম্পট লুচ্চ গান বাজনা থিয়েটার ইউটিউবে ফেসবুকে দুনিয়ার নোংরামি আকাম করে অথচ সেই সমস্ত মানুষগুলো নামাজি দিনদার আলেম উলামা তাদের সমালোচনা ক্রিটিসাইজ করে আছে না নাই আর তুমি বেকায়দায় পড়ছো হুজুর আমার একটু এসতে ফাটাই দেন আমার আব্বার একটু ফাটাই দেন এখন ব্যান নিয়ে উঠাই দিবানি তোকে করবার ভিতরে ওই ব্যানে চলি যাস কিনে বেচতে তো মাম বাড়ি আর যে কোনো ভাইতে দিয়ে গেলাম দোয়া কবুল করানোর জন্য এই 5টা শর্ত মনে আছে 1 নম্বরে আল্লাহকে মানি কার হক আদায় করব 2 নম্বরে কোরআন পড়ি আমল করব কোরআনের উপরে না তৌরাতের উপরে না ইনজিলের উপরে না হিন্দুদের গীতা বাইবেলের উপরে কার উপরে আমল হবে যাহা উলামায়ে কিরাম বলবে আমল করতে রাজি আছেন তো অনেকে আবার কয় হুজুররা কয় আমরা যা কই তাই করো আমরা যা করি তা করো না হ্যাঁ ঠিকই তো নাউজুবিল্লাহ ঠিকই ওরা তো না বুঝে অপবাদ দেয় এটা তো অপবাদ না এটা তো গুণ এটা গুণ এটা অপবাদ না আমি আগে রাগ হতাম এখন রাগ হইনি আমি খুশি হয়েছি থ্যাংক ইউ ধন্যবাদ তুমি বুঝে শুনে কইছো না বুঝে কইছে তা আল্লাহ জানে হুজুররা আমরা যা বলি এইটা আপনারা করেন আমরা যা করি তা আপনারা করেন না কারণ আমরা যা করি তা করতে পারবেন না আমি রাতবার হাদিস কোরআন পড়াইয়া শেষ রাত্রি দাঁড়ায় তাহাজ্জুদ পড়ে রাতের মধ্যে ঘুমাই না একেবারে সারা বছর আমি রাতের মধ্যে ঘুমাই না আমারটা আমি কই আপনি পারবেন সারা বছর রাতবার না ঘুমাইয়া আমি আপনারে বলে দেই আপনি ঈশার নামাজ পড়ে শুয়ে পড়বেন উঠে ফজরের নামাজ পড়বেন আপনারে বললাম এইটা আর আমি করি আর একটা আমি যেটা করি ওটা তো আপনি পারবেন না এই জন্য আপনারে কই যে আমি যেটা বলি ওইটা করো আমি যেটা করি এটা করিও না এটা করতে এসে তুমি মরি যাবা পারবা না আজ 5টা দিন ঘুমাই রে রাত্রি দিন বইরে টোটোরে বেড়াই রাত্রেও ঘুমাই না কোনো সুযোগ পাচ্ছি না চট্টগ্রাম ঢাকা এই সারা দুনিয়া ভরে দৌড়ি এটা আপনি কয়দিন পারবেন আমার সাথে করেন 1 মাসের ভিতরে ডায়াবেটিস হয়ে আপনি বিলেই রে ফেল করে দেয় বুড়ি বিলেই বুড়ো হয়ে গেলে ডায়াবেটিস হয় যে আনে সেনে নেজু চুরি মেরি দেয় আপনারা বিমান ঠেয় নামাই পেশাব করানো লাগবে এই জন্য আমরা যা করি ও করেন না পারবেন না আমি যা ইনকাম করি তার অর্ধেক আমার মাদ্রাসা বা দিন ধর্ম খরচ হয়ে যায় আপনার সারা জীবনের ইনকামের অর্ধেক আপনি দিতে পারবেন এটা আদৌ পারবেন না কাজে আমি অত বলি না আমি বলি যে আপনি 40 ভাগের 1 ভাগ দেন আমি অর্ধেক দেই আপনি তা পারবেন না এটা আপনি করেন না আমি আপনাদের 40 ভাগের 1 ভাগ দিতে আপনি পারবেন এইটা করেন আমি যেটা বলি এটা করেন আমি যেটা করি এটা করেন না আমি সবসময় জুব্ব পরে থাকি আপনি সবসময় জুব্ব পরলে রিদান লাগাবেন কেন ভাই হতে পারেন না কেন এই জন্য আপনি সব তাই বলে কাঁচা যেন দিয়েন না আপনি ঢিলাঢালারটা ট্রাউজার পরেন ঢিলাঢালারটা পাজামা পরে যান কাজে আল্লাহর রহমত হবে বরকত হবে ইরিদান লাগাবেন ভাষাবারে কাঁচা দিয়ে আর সেই ইরিদানের মধ্যে বরকত হবে অত আশা করে লাভ নাই পাহাদানে জ্বর হয়ে শিল হয়ে ধুয়ে যাবে সব চাপ হইয়ে লাগাই নিয়ে পিএস পৌঁছে যাবে আল্লাহ এর থেকে হেফাজত করুক বলেন আমিন আমি জিন্দেগিতে সুদে টাকা ঘুষে টাকা হাত দেই না আপনিও দিয়েন না এলাকার ফসলের জন্য দোয়া করব অথচ ফসলের ভিতরে সুদের টাকা সমিতির টাকা আছে না নাই হাজারে হাজার টাকা সাথে 8 মণ পিএস এই সুন্নত জারি আছে না হাজারে হাজার টাকা সাথে 10 কেজি পাট হাজারে হাজার টাকা সাথে 1 মণ ধান এই সুন্নত জারি রেখে দান বানাবা আর আমরা হুজুররা দোয়া করব দান ভালো ফলবে এটা তো সম্ভব না ওর থেকে আগে সুদমুক্ত হও
বাংলাদেশকে সুদখোর মুক্ত করো, বাংলাদেশকে সুদখোর মুক্ত করো, নইলে আকাশের চাঁদ দরবা দরবা 1 ইঞ্চি দূরে থাকতে আষাঢ় দিয়ে 7 তবক মাটির নিচে আল্লাহ ডাবাই দেবে। কোনোদিনও সুখ পাবা না। কতক্ষণ? কোনোদিনও সুখ পাবা না। জামাইতি শ্বশুরের সাথে কথা কয় না, এই অভিযোগে মনটা বড় অশান্তিতে আছে শ্বশুরের। একটা মাত্র মেয়ে, আদরের মেয়ে, বিয়ে দিছে, জামাই আসবে, আব্বা কয়েকটা ডাক দেবে, এরপরে মাঝে মাঝে খোঁজ গল্প করবে। আর জামাইরা শ্বশুর শাশুড়ির সাথে যত গণবিরোধ করতে পারে তত শ্বশুর বাড়িতে নীতি সুবিধা হয়। কথা কয় না কা? ঠিক না? আর সেই জামাই যদি এ জায়গা পিরিত না রাখে তাহলে ওর কপালে তো খাবারও জোটে না। শাউরিও রান দিয়ে টান দিয়ে তুই জামা না আনতে নিয়ে খাও, এভাবে হলো তার যত্ন। ওই অবস্থার পর শ্বশুরই জামাইয়ের বাপের কাছে নালিশ করছে, কে বিয়েই আমার এত চালাক চতুর হুঁশিয়ার জ্ঞানী শিক্ষিতা মেয়েটারে দিলাম, এই বিশ্ববিখ্যাত সুন্দরী মাইয়ে দিলাম, তোমার কেমন এক ছেলে, এত দামড়া না আবাল না কিছু বুঝতে পারতেছি না, কথাবার্তারা কয় না। তো ছেলের বাপ ছেলেরে বলছে, শয়তান, শ্বশুর বাড়িতে কিছু পাতি হলি শ্বশুরের সাথে কথা কতি আয়, শ্বশুরের সাথে যা, শ্বশুর বাড়ি যা বেড়া, আর তোর শ্বশুরে নিয়ে আমাকে বাড়ি আসবি, এভাবে রাস্তা বইরে কথা কবি। তো যাইয়া 2-3 দিন বেড়াইয়া এরপরে শ্বশুরে নিয়ে রওনা দিছে বাড়ির দিক। যার পথে কথা করছে, যে বলার কথা বলতে যাব্বা, আপনি বিয়ে করছেন? শ্বশুরে কয় কথা কথি কইছে, কথা করছে। শ্বশুরকে আল্লাহ এ কোন বিপদে বলে দিয়ে ঠাটা পড়ছে মাথায়, ও পয়লাই আমারে ধরছে। তো শ্বশুর কয় যে যদি জবাব না দেয় তাহলে এবার আগা বাগা কি একখান কইয়ে ওঠে, কয় যে পাগল, আমি বিয়ে না করলে তোরে দিলাম কি? তার তর্জমা কি, যে আমি বিয়ে না করলে মেয়ে বাবা তো করতে গিয়ে তোরে দিতাম কি না? ও বসে, ও আপনি বিয়ে হয়ে সেটা আমারে দিয়ে দিয়েছেন। বলছে আল্লাহ তোমার পায়ে ধরিয়ে, শয়তান যেন ওর কথা কয় না। কত দূর যাইয়া এরপরে বলতে নদী পাইছে, মধুমতি নদী। তো মেয়ে বলছে, ভাই এত বড় গাং কাটলো কেডা? এ কি কেউ রেখো জীবনে জিজ্ঞেস, এক করে পোলা পান্ডা হয়তো জিজ্ঞেস করতে পারে, 2-4 বছর এত বড় আমাকে বাড়ির দ্বারে খাল কাটলো, এসকোভেটার দিয়া নদী কাটলো কেডা? এ পোলা পান 2-4 বছরের 5 বছরের দিকে, অত বড় বিয়েদারি বিটা, সে শ্বশুরে কাব্বা এত বড় গাং কাটলো কেডা? তা জব একটা না দিলি নাই, শেষে কলেজ আব্বা আপনি মুসলমানই নেছেন? এই বয়সে কছে, হ্যাঁ কাটছি তো, আমি আর তোর আব্বা দুইজনে কাটছি। হ্যাঁ আপনাকে তো বয়স কম না, অনেক দিন লাগছে কাটতে। ও বিশ্বাস করে ফেলেছে। তো আমাকে বাড়ির ধারে খাল কাটলো, পাশে দিয়ে পাহাড় সমান মাটি উঁচু হয়ে গেল, এত বড় নদীর মাটি রাখছেন কোন জায়গায়? তো বলতেছে যে তোর আব্বা অর্ধেক খাইছে আর আমি অর্ধেক খাইছি। কে আব্বা ওই সময় 7 দিনের পরে ভাতের অভাব ছিল, মাটি খাইছিল। খালেন কা? তোর বাপ তোরে জন্ম দিয়ে খাইছে অর্ধেক, আর তোর সাথে মাইয়ে দিয়ে আমি বাহি ঠুক যা ছিল তাই খাইছি। কথা কন না কে? এইরকম কথা বলার দরকার নাই, সালাম ওরকম দিও না। যে সালাম দিলে এই অবস্থায়, সে সালামের দরকার নাই। সালামটা হবে বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, দোয়া নিয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে না? সরে চলে যাচ্ছি, অন্যদিক সেদিক যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব খেয়াল করি, সবাই খেয়াল করার জন্য। ওলামায়ে কেরাম জানে না তা না, আলেম ওলামা জানেন। এখানে আজকের প্যান্ডেলে বা মাহফিলের ভিতরে, স্টেজে, ঘরের ভিতর দিয়া এমন যোগ্য বিজ্ঞ ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছে, যদিও তারা অনেকে আমার বয়সে কম, আর বড়রা তো আছেই, বড়রা আছে। হযরত মাওলানা আলী হায়দার সাহেব হুজুর দাওয়াত বরকাতুল্লাহ আলিয়া রাজর মাদ্রাসার নায়েবে মোহতাম সাহেব ছিলেন, হুজুর শায়েখ ছিলেন, আমি ওখানে পড়াইছি 1 বছর। হুজুর আমাদের চেয়ে বড়, বাকি অনেকে আমাদের ছোট আছে, যদিও বয়সে ছোট, এলেমে ছোট না, তারা আমাকে পড়াইতে পারে, এরকম যোগ্য বিজ্ঞ আলেম আছে। তারপরও সকলকে অনুরোধ করব, সব উলামায়ে কেরামদের কথাগুলো খেয়াল করার জন্য। নিজের জানা কথা মুজাকারা না থাকার কারণে আমলের ভিতরে ঘাটতি এসে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির, আলোচনা করো, মুজাকারা করো। তবলিগে গেছেন না আপনারা? তবলিগের সাথে আছেন না? তবলিগের ভিতরে একটা টাইম বলে মুজাকারা, বলে না? মুজাকারা মানে কি? বিগত যা হয়ে গেছে তার আলোচনা পর্যালোচনা। গত যে কাজগুলো হয়ে গেছে তার আলোচনা পর্যালোচনাকে মুজাকারা বলে। তো আল্লাহ পাক বলেন, ওয়াযাক্কির, স্মরণ করায় দাও, মুজাকারা করো, জানা কথাগুলো আলোচনা করো। লাভ কি? বা ইন্নায-যিকরা তানফাউল মুমিনিন, আলোচনা করলে মোমেনের ঈমান বাড়ে।
আমলের প্রতি উৎসাহিত হয়, আমলের স্পৃহা আসে, আমলের ভিতরে কোথাও কোনো মনের অজান্তে থেকে গেলে ওই কথাগুলো উঠে আসে। আল্লাহর এক বুজুর্গ, বহুত বড় আলেম, সাহেবে মারেফাত, সাহেবে কাশ, আল্লাহর সাথে গভীর প্রেম ভালোবাসা আছে, আবার কাশপওয়ালা, চোখের সামনে অনেক কিছু আল্লাহ পাক ওনাকে খুলে দেন, উনি সরাসরি দেখতে পারেন, যেটা আমরা সকলে দেখি না। এমন এক বড় বুজুর্গ, হাজার হাজার তার মুরিদান। বুজুর্গ ফজরের নামাজের পরে ইশরাক পর্যন্ত মসজিদে বসে থাকতেন। একই বৈঠকে ইশরাক পর্যন্ত বসে থেকে আমল করে ইশরাকের নামাজ পড়ে যদি বের হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে একটা হজ আর একটা উমরার সওয়াব দান করে। ফজর পড়ে কিছুক্ষণ আবার ডায়াবেটিস দাবলায় যাইয়ে রাস্তায় দিয়ে এরপরে যাই ইশরাক পড়লে আবার ওই ফজিলত না, ইশরাকের নেকি হবে আলাদাভাবে, এই যে ফজিলতটা বলা হয়েছে এই ফজিলতটা পাবেন না। তো বুজুর্গ দীর্ঘদিন পর্যন্ত ফজরের নামাজ পড়ে ইশরাক পর্যন্ত বসে থাকে। আপনারা আজকে এখানে আসছেন, নেকির আশায় আসছেন না? যে কোনো ভাবে কায়দা কৌশল করিয়ে যত চালাকি আছে একটু নেকি জায়গাতে বেশি নিয়ে যাওয়ার চেষ্টা করবো। রাজি আছেন না? সত্যি রাজি আছেন? এর আল্লাহর কসম রাজি আছেন তো? যদি তাই থাকে একটু পাশা গইছে সামনে আগায় আসলি 10 বছর এতে কাবে সব হবে। যারা আগবে বসবো যে তারা আগে যা কইছেন সত্যি কথা কইছেন। অনেকে আছে জায়গায় বসে এরকম হচ্ছে, ফাঁসা সরে না, এ হবে না। আগায় আসলি এই 1 বস্তা নেকি পেয়ে যাবেন। 10 বছরে থেকে একরামের নিয়ে আমি আগায় বসলে ও যে পিছনে সেনাবাহিনীর মতো সেনাবাহিনীতে দাঁড়ায় রয়েছে, ওরা বসতে পারবে। আগায় আগায় আসেন, আগায় আসেন, এসে বসেন, মিশে মিশে বসেন। এরপরে বড়রা আসতেছে, সে সময় তো মাঠে জায়গায় দিতে পারবে না। আমি তো সন্ধ্যের পরে টুটকা হুজুর, এই টাইমটা পাও নষ্ট করে, তাই আমার এই যে সময় নষ্ট করতে দাঁড়িয়ে দিয়েছে। বসে পড়ি, তাড়াতাড়ি বসি, সময় কম কামাই বেশি, বেশিক্ষণ সময় দেওয়া যাবে না। আল্লাহু আকবার। খেয়াল করতেছেন সবাই? বুজুর্গ যত তাড়াতাড়ি বসবেন তত তাড়াতাড়ি লাভ। আমার টাইম ঘড়িতে মিশে গেলে আমি চলে যাবো, কিন্তু তাড়াতাড়ি বসি। আর যারা দাঁড়িয়ে আসছো তারা বসো, শোনা তোমাদের জন্য না জায়গা করে দিলাম, তোমরা দিয়ে এখন পকেটে এক দিয়ে দাঁড়ায় দিচ্ছ, কি স্বভাব। আবার ওই যে বসতি কইছি বলে এটি চলে যাচ্ছে আর এক জ্বালা। কেন্ন চেনেন? কেন্ন ওই যে চিকুন ঘন পাওয়ালা আস্তে আস্তে আটে, কেন্ন কয় না? হ্যাঁ কেন্ন তো, কেড়া 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 কেন্ন। গোপালগঞ্জের মধ্যে এত পার্থক্য হয়ে গেল ভাষা। আমাকে যে কেন্ন কে যে কেড়া কয়, যাজ্ঞ এই কেড়া কি খুব জোরে আটে? এ খুব স্লো গতিতে আটে না? কারণ ওরে যদি একটু ঠেলা দেন একটু তাড়াতাড়ি আট, অত আস্তে আটে যাবি করছো বা, ও কি তাড়াতাড়ি আটে? ও গুছায় গোল হইয়ে পয়সা হয়ে যায়, কত পারলি তুই আট, আমি পারবো না। দাঁড়ানো লাগে যদি বসতি কাজ পারলি তুমি আজ করো, শুনি বেড়াকে আমরা চলে গেলাম। তারপরও আদব রক্ষার্থে একটু বসতে হবে। তো বুজুর্গ আজকে ফজরের নামাজ পড়ে ইশরাক পর্যন্ত প্রতিদিনই আমল করেন, কখনো কখনো চাষ পর্যন্ত বেলা 9টা পর্যন্ত অপেক্ষা করে চাষের নামাজ পড়ে একবারে বাসায় গিয়ে নাস্তা করে। তো আজকে ফজরের নামাজ পড়ে অল্পক্ষণের মধ্যে বেরোয় চলে গেছে। খেয়াল করেন, অল্পক্ষণের মধ্যে বেরোয় চলে গেছে। ভক্ত যিনি খাদেম তিনি বলতেছেন, হজরত জরুরত বাথরুমের জন্য বেরোয় আসছেন? না বাথরুমের জন্য না। তা আজকে এত তাড়াতাড়ি বেরিয়ে আসলেন? যে গত রাত্রে মিশকাত শরীফ মুতালা করতে গিয়ে তার ভিতরে পাইলাম নবী আলাইহিস সালাম বলতেছেন, যেই ব্যক্তি ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই 3 আয়াত যে ব্যক্তি পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 70,000 ফেরেশতা মোতায়েন করে। ওই 70,000 ফেরেশতা ফজর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিবে পড়লে আবার ফজর পর্যন্ত 24 ঘন্টা 70,000 ফেরেশতা তার জন্য ইস্তেগফার করে, ক্ষমা চায় আল্লাহর কাছে, আর তার নামে অবিরাম নেকি লিখতে থাকে। হাদিসটা ছেলেবেলা পড়েছি, আমার মাথায় ছিল না।
আমি এতদিনের জন্য আমল করেছি, আজকে আমলটা করলা হাদিসে রাতের বেলা পড়া ফজরের নামাজের পরে আমি আমল করেছি। আমল করে দেখি চতুর্দিকে 70,000 ফেরেশতা আমার চোখের সামনে, মাথায় তাদের পাগড়ি, সীমাহুম মুসাব্বিমিন, তাদের মাথায় পাগড়ি। আল্লাহ পাক 70,000 ফেরেশতা পাঠিয়েছেন আমার চতুর্দিক দিয়ে বৈশা, 70,000 ফেরেশতা, গায়ে তাদের জুব্বা, নুরানি তাদের চেহারা, মাথায় তাদের পাগড়ি, সামনে এমন এমন গাট কাগজ নিয়া তারা লিখতেছে আমার নামে, উপরে সুরকি শিরোনাম দিয়া আমার নামের উপরে আন্ডারলাইনে তারা শুধু নেকি লিখতেছে। আমি চোখের সামনে দেইখা খুশি হয়ে গেলাম। 70,000 ফেরেশতা যখন আমার নামে কাজ করতেছে, এই ফাঁকে আমি একটু যে আমার অন্য কাজ সারি, তাই আজকে আগে আগে উঠে চলে আসছি। হুজুর বলেন যেই 70,000 ফেরেশতা তোমার জন্য সূরা হাসরের শেষ 3 আয়াত লেখা পড়ার কারণে নেকি লিখতেছে, এমন করে তোমাদের হায়াতের শেষ হয়ে যাবে আমল করতে করতে। যেদিন তোমার মৃত্যু হয়ে যাবে, যেদিন তোমার মরণ হবে, ওই দিন দুনিয়ার কোনো মানুষও যদি তোমার জানাজার নামাজে হাজির না হয়, ওই 70,000 ফেরেশতা তোমার জানাজায় উপস্থিত থাকবে। মানুষে জানাজা পড়ে, জানাজার দোয়া কয়জনে পড়ে? হ্যাঁ, কয়জন পড়ে? এর ভিতরে জানাজার ইন্টারভিউ নিলি অর্ধেক মানুষ উঠে আগের থেকে পলায় সারি চলে যাবে। কতক্ষণ? আর ফেরেশতারা জানাজা পড়ে, তাদের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, তারা কোনোদিন জবানে অকথ্য ভাষায় গালাগালি করে নাই, তারা কোনোদিন গীবত শিকায়ত করে নাই। পবিত্র জবান দিয়ে যদি তারা জানাজার দোয়া পড়ে, আল্লাহ পাক ওই দোয়া সঙ্গে সঙ্গে কবুল কইরা ওই বান্দাকে আল্লাহ তাআলা ইল্লিনের খাতায় নামটা লেখাইয়া দেয়। চোখের সামনে চিনি নাই আমি, পরিচয় করে জানি নাই যে তারা ফেরেশতা কি না। আমি আমার স্বচক্ষে দেখেছি হযরত সুটপার হুজুর রহমাতুল্লাহ আলাইহির জানাজা। এমন এমন আলেম উলামাকে ওই জানাজা আমি উপস্থিত দেখেছি, যাদেরকে আমি জীবনে কোনোদিন দেখি নাই, আগেও দেখি নাই, পরেও দেখি নাই। এমন এমন অপরিচিত সুদর্শন মানুষকে আমি সুটপার হুজুর রহমাতুল্লাহ আলাইহির, খলিলুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহির জানাজায় দেখেছি। হাজার হাজার উলামায়ে কিরাম বলতে বাধ্য হয়েছে, এইরকম আলেম উলামাকে আমরা কোথাও দেখি না। কোত্থেকে আসলো তারা? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে পুরো দেওবন্দের রাত 2টার সময় হুজুরের ইন্তেকাল, দেওবন্দের উপরে উচ্চ স্বরে কারা যেন এলান করতেছে, কদ মাতা কাশ্মীরি, কদ মাতা কাশ্মীরি, জোরে জোরে এলান করতেছে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি ইন্তেকাল। এই অপরিচিত লোকদের এলানে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ঘর থেকে বেরিয়ে আসি, এরা কারা? পুরো দেওবন্দ মাদ্রাসার সব ছাত্র শিক্ষকরা বেরিয়ে আসে। এত জোরে কারা এভাবে দল ধরে এলান করে। এলান শেষ, একজন মানুষকে চোখের সামনে দেখা গেল না। এর মধ্যে মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন কানে শুনেছি, নিকটে ছিল কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির বাসা, আমি বাসার কাছে গিয়ে দেখি ভিতরে কান্নার আওয়াজ। ও দোস্ত, এ সকল মানুষগুলো যাদের মরণ এমন হয়, যাদের আজীবনের আমল এমন থাকে, আল্লাহ পাক তাদের জানাজায় এরকম উপস্থিত করে দেয়। যে কথা বলতে চাইছি, যাদের চোখ আছে তারা দেখে, যাদের কাশফ আছে তারা দেখে। এমন করে অনেক আমল আমার আপনার জানা আছে, কিন্তু আমল ফিকির করি না বিদায় আমলে আসে না। এই জন্য বলি ওয়াযাক্কির ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, আলোচনা করলে মুমিনের ঈমান বাড়ে, আমলের প্রতি স্পৃহা জাগে। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে থেকে কি বয়ান শোনার পরে পাক্কা প্রতিজ্ঞা করতে পারবেন যে আপনার জানাজার নামাজে 70,000 ফেরেশতা উপস্থিত হোক। আর ওই উপস্থিত করার জন্য যে আমলটা দরকার, ওই হুয়াল্লাহুল্লাযীর আমল, মসজিদে ইমাম সাহেব আমাদেরকে পড়াক আর না পড়াক, তালকিন দিক আর না দিক, আমি ঘরে পড়ি নামাজ, মসজিদে পড়ি নামাজ, একা একা আমি এই আমলটা করে নেব ইনশাআল্লাহ। করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইরে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, উম্মতকে জিজ্ঞাসা করো আমার দিক। কুল মানে বলো, কুল মানে বলো, বলো। এই জায়গা কুল শব্দের পরে, বলর পরে যদি আরবিতে হরফে ইস্তেফহাম অর্থাৎ জিজ্ঞাসাবোধক চিহ্ন আসে, তখন কুল মানে বলো না, তখন কুলের মানে জিজ্ঞাসা করো। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা, বলো
শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক কি সমান হতে পারে? তরজমা এভাবের চাইতে সুন্দর হবে, হে নবী উম্মতের কাছে জিজ্ঞাসা করো, তারা একটু বুঝে শুনে জবাব দিক। শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক, শিক্ষিত লোক আর মূর্খ লোক কোনো দিন কি সমান হতে পারে? আমার যুবকরা সাক্ষী দাও, পারে? আরো জোরে পারে? কোনোদিনও পারে না। আপনারা কি জবাব দিবেন? আল্লাহ পাক এই জবাবের অপেক্ষা না কইরা আল্লাহ শিক্ষিত লোকদের সার্টিফিকেট নিজেই দিচ্ছেন। আল্লাহ কয়, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে সবচাইতে দামি, আমার দিক, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। উলামায়ে কিরাম বোঝে দারাজাত জমা মুয়ান্নাস সালিম, তার মানে অনেক সম্মান। সর্বোচ্চ সম্মানী ওই ব্যক্তি তোমাদের মধ্যে যারা ঈমানদার। ইরফাইল্লাহুল্লাযীনা আমানু, এক নম্বরে ঈমানদার, এই ঈমানের সাথে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ পাক ইলম দান করেছেন তাদের সম্মান সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না? দোস্তরে, শিক্ষিত লোক ছাড়া সরকারও কোনো পদে দেয় না। আমার স্কুল কলেজের যুবকরা, আমার ছোট ছোট সোনাবানি মনিরা, কান খাড়া করে শোনো, জাগতিক ভাবে যদি সম্মান পাইতে চাও, শিক্ষার মাধ্যমে তুমি সম্মান অর্জন করবা। অশিক্ষিত মানুষ সম্পদের মালিক হইতে পারে, সম্পদের মালিক হইতে পারে, যত বড় ধনী হোক না কেন, মূর্খ মানুষ, তাকে সরকার ডিসি বানাবে না, তাকে সরকার এসপি বানাবে না, তাকে সরকার সচিব বানাবে না, তাকে সরকার জজ বানাবে না, তাকে সরকার ম্যাজিস্ট্রেট বানাবে না। কথা বলেন, বানাবে? পয়সা হতে পারে, পয়সার সম্মান আলাদা পাইবা, কিন্তু সরকারি পদমর্যাদা পাইতে হলে তোমার সার্টিফিকেট লাগবে, তোমার আইএ পাস করা লাগবে, বিএ পাস করা লাগবে, এমএ পাস করা লাগবে, কি বলা হয়, বিসিএস পাস করা লাগবে। সার্টিফিকেট ছাড়া তোমার ওই জায়গার সম্মান হবে না। জাগতিকভাবেও আপনি দেখলে বুঝবেন, শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিন এক দামে বিক্রি হয়? কথা বলেন, হয়? হয় না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই জেনারেল শিক্ষারে শিক্ষা ধরে না, এটা মাত্র দুনিয়া কামাই করে খাওয়ার একটা উপকরণ। কতক্ষণ? কেউ কি বলবেন? কোন হাদিসে কি বলতে পারবেন, প্রমাণ করতে পারবেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান কানা ম্যাট্রিক পাস, খায়রুকুম মান কানা আইএ পাস, খায়রুকুম মান কানা বিএ পাস, খায়রুকুম মান কানা এমএ পাস। আছে কোন হাদিস? কেউ বলতে পারবেন না যে ব্যক্তি ম্যাট্রিক পাস করবে আল্লাহ পাক তার রুজির অভাব দূর করে দেবে। আইএ পাস করলে রুজির অভাব দূর হবে, বিএ পাস করলে রুজির অভাব দূর হবে, এমএ পাস করলে রুজির অভাব দূর হবে। কেউ বলতে পারবেন না, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া হবে। দোস্ত, আইএ বিএ এমএ পাস কইরা রিক্সা চালায়, অটো চালায়, এত বড় লেখাপড়া করে শিক্ষিত হইয়াও তার রুজির কোনো ভালো ব্যবস্থা হচ্ছে না। পরের খেতে কামলা দেয়, এখন ছাগলের খামার করছে, পোল্ট্রি মুরগির মাদ্রাসা বানাইছে। কতক্ষণ ঠিক ঠিক না? পোল্ট্রির কেজি স্কুল বানাইয়া তাই ধুয়ে মুছে খাইতেছে। তাহলে আইএ বিএ এমএ তোমার রিজিকের সনদ নয়, এর মাধ্যমে তোমার রিজিক হবে প্রমাণ নাই। কেউ বলতে পারবেন না এমএ পাস করলে কবর আযাব মাপ, বিএ পাস করলে ডান হাতে আমলনামা পাবে, বিসিএস পাস করলে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাবে, ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পাস করলে বিনা হিসাবে জান্নাতি। কেউ বলতে পারবে না এমন কোন হাদিস? জোরে বলেন, আছে? এগুলো কোরআন, এগুলো আমলের মাধ্যমে হাদিস আছে। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে ভালো, বলেন সবচাইতে, আরো জোরে, সবচেয়ে। সবচেয়ে ভালোর উপরে কি আর ভালো হয়? সবচেয়ে ভালোর উপরে ভালো হয়। নবী যারে সবচেয়ে ভালো বলে তার চেয়ে বেশি ভালো থাকে না। আল্লাহ যারে সবচেয়ে ভালো বলতে পারে না। নবী যারে সবচেয়ে খারাপ বলে তার চেয়ে খারাপ হইতে পারে না। আল্লাহ যারে সবচেয়ে খারাপ বলে তার চেয়ে খারাপ হইতে পারে না। আল্লাহ যারে সবচেয়ে বেশি বলে তার চেয়ে বেশি হতে পারে না। আল্লাহ যারে সবচেয়ে কম বলে তার চেয়ে কম হইতে পারে না। আমার নবী এমন একটা শব্দ ব্যবহার করেছেন, খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো। ইসমে তাফজিলের সিগা উলামায়ে কেরাম বোঝে, সর্বোচ্চ অর্থ বহনকারী শব্দ। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, হে যুবক ভালো করে জেনে নাও, সবচেয়ে ভালো, তার চেয়ে ভালো হতে পারে না মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কুরআন শরীফ পড়ে এবং পড়ায়, শিক্ষা করে আর শিক্ষা দেয়। উভয়কে আল্লাহর রাসূল সার্টিফিকেট দিয়েছেন, তুমি দুনিয়ায় সবচাইতে ভালো।
তাই তুমি যদি কৃষক হয়ে কোরআন পড়ো তাও তুমি ভালো, তুমি যদি দোকানদার হয়ে কোরআন পড়ো তাও তুমি ভালো, নারী হয়ে কোরআন পড়ো তাও তুমি সবচেয়ে ভালো, পুরুষ হয়ে কোরআন পড়ো তাও তুমি সবচেয়ে ভালো, কলেজ স্টুডেন্ট কোরআন পড়ো তাও তুমি সবচেয়ে ভালো, পুলিশ হয়ে কোরআন পড়ো তাও তুমি সবচেয়ে ভালো, আর্মি বিডিআর কোরআন পড়ো তাও তুমি সবচেয়ে ভালো, মাস্টার ডাক্তার কোরআন পড়ো তাহলে সবচেয়ে ভালো, মেম্বার চেয়ারম্যান কোরআন পড়ো তাহলেই সবচেয়ে ভালো। আর কোরআন ছাড়া দুনিয়ার যত সার্টিফিকেট অর্জন করবা তোমাকে একটা সার্টিফিকেটও নবী সই করবে না, ঠিক কিনা? কেন? আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আমার দিক দ্বীনি খেয়াল, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নবী পাক বলেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা এনি ম্যান এভরিবডি। খেয়াল করে না, দ্বীনি ইলম শিক্ষা করা এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে নফল। জোরে কান, আমি মিথ্যে কথা কইছি না? আমি তো নফল কইছি, মিথ্যে কইছি না? আপনারা সত্যি কোন তো? জোর হলো না? সবাই কইছেন আমার দায়িত্ব শেষ। নবী পাককে আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী পাককে বলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনার দায়িত্ব আলোচনা করে দাওয়াত পৌঁছায় দেওয়া, আপনাকে লাস্তা আলাইহিম বিমুসাইতির, উম্মতের উপরে দারোগা বানাই পাঠাই নাই যে পিটাই পিটাই নামাজ পড়াবেন, পিটাই পিটাই কলেমা পড়াবেন, পিটাই পিটাই আপনি আমল করাবেন। আমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া। যদি আপনি এই তাবলীগের দায়িত্ব পালন না করতেন তাহলে আপনাকেও কিয়ামতে আমার কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দেয়া লাগতো। ইয়া আইয়ুহার রাসূল, আমার দিক যুবক, আমার দিক তাকা। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগি, হে নবী তুমি পৌঁছাইয়া দাও উম্মতের কাছে। ফাইল্লাম তাফাল, যদি সব কথা পৌঁছাইয়া না দাও তাহলে ফামা বাল্লাগতা রিসালাতা, প্রমাণ হবে তুমি তোমার রিসালাতের দায়িত্ব সঠিকভাবে পালন করো নাই। আমার সামনে দাঁড়াইয়া বলো কেন সব কথা পৌঁছাও নাই, কেন তুমি এই কথাগুলো পৌঁছাও নাই, কেন পৌঁছাও নাই? ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সব কথা উম্মতের কাছে পৌঁছাইবা। রাজনীতিবিদদের কাছে রাজনীতির কথা, সমাজনীতিবিদদের কাছে সমাজনীতির কথা, ডাক্তার মাস্টারদের কাছে তাদের কথা, সব কথা পৌঁছাইয়া দিবা। পুরুষদের মাসালা পুরুষদের বলবা, নারীদের মাসালা নারীদের বলবা। লজ্জায় তোমার ছেলে আর জামাইয়ের কাছে গোপন কথা বলতে, গোপন মশালা বলতে লজ্জা করে চেপে যাবা না। লজ্জায় তোমার মেয়ের কাছে গোপন মশালা, মেয়েলি মশালা বলতে চেপে যাবা না। যদি তুমি রসুল না বলো উম্মতে এই জায়গাতে কম থেকে যাবে আর তারা আমল করতে পারবে না। আমল না করার কারণে যে গুনাহ এইটা তোমার পর বর্তাবে। কেন তুমি পৌঁছাও নাই? আসো আমার কাছে জবাব দাও। তবে হক কথা পৌঁছাইতে গেলে কখনো কখনো একটু গায়ে পড়বেই পড়বে। আল হক্কু মুররুন, হক কথা একটু তিক্ত হয়। বলতে গেলে তোমার বিপক্ষে কিছু ষড়যন্ত্র হবে, তোমার বিপক্ষে আন্দোলন হবে, তোমার গায়ে মাইরও আসতে পারে, তোমার ভিটে ছাড়াও হতে পারে, তোমাকে হিজ্জত করে চলে যাওয়া লাগতে পারে। তবে তুমি জেনে নাও আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, গায়েও যদি আঘাত করে, ভিটেও যদি ছাড়া করে, তোমাকে জীবনের তরে শেষ করে দিতে পারবে না। তোমার নেগাহবান, তোমার পাহারাদার স্বয়ং আমি আল্লাহ। তোমার দায়িত্ব পৌঁছে দেওয়া। এবার নবী পাক যখন বিদায় নেন তখন বলেন আল্লাহ, সব নবী রাসূল আগে চলে গেছে, আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী। হে আমার মুকশেদপুরের ভাইরা বন্ধুরা, একটু মোহাব্বতের সাথে বলেন শেষ নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন ঈসা আলাইহিস সালাম কি শেষ নবী? মুসা আলাইহিস সালাম শেষ নবী? গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী? সব নবী রাসূলদের কার্যক্রম চলে গেছে। অবশেষে বিয়াদব একটা আইছে গোলাম আহমদ কাদিয়ানী। ওটা কাদিয়ানী ফিতনা চর্চা করতেছে, ওইটা নবুয়তি দাবি করে। ওইটা কি নবী না কাফের? সবাই বলছেন কাফের, সবাই বলছেন কাফের। এই মুহূর্তে যদি কেউ জবান বন্ধ করে রাখেন যে সবাই তো বলতেছে আমি একটু বিরতি নেই, তাহলে বোঝা যাবে আপনিও গোলাম আহমদ কাদিয়ানীর সমর্থক। এই জন্য সবাই বলতে হবে গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? তারে যারা কাফের না বলে তারাও
যারে তারে যারা কাফের বলে স্বীকৃতি না দেয় তারাও ঠিক কি ঠিক না? বহুত প্রকারের ফিতনা আমাদের মধ্যে ঢুকছে দোস্ত, সুকৌশলে আমাদের চোখে আঙ্গুল দিয়ে ধুলো দিয়ে আমাদের বেঈমান করে নিয়ে যাচ্ছে। ওই কাদিয়ানীদের দলের নাম রাখছে, কাদিয়ানী দলের নাম রাখছে আহমাদি মুসলিম জামাত। সাধারণ পাবলিক তো মনে করবেন আহমদ আমার নবী আর মুসলিম তো আমাদের দল, কাজে এদের বই পুস্তক পড়া যায়, এরা তো আমাদেরই লোক, আহমাদি মুসলিম জামাত। তাই মনে করে তাদের দেওয়া বই পুস্তক পড়েন, তাদের দেওয়া হাদিয়া তোফা খান, তাদের সাথে উঠা বসা করেন, তাদের সাথে সমাজ নামাজ করেন, তাদের সাথে মেয়ে ছেলে বিয়ে দিয়া দি করেন। ও দোস্তরে ভালো করে জেনে রাখেন, আহমাদি মুসলিম জামাতের অনুসারী যারা, তাদের ঘরে যদি আপনি মেয়ে দেন, একটা হিন্দু ছেলের সাথে বিয়ে দেওয়ার চাইতে একটুও কম নাই। তাদের ঘরের মেয়ে যদি আনেন, একটা হিন্দু মেয়ে আপনার পুত্রবধূ আনার চেয়ে একটুও কম নাই। আপনার এই বিবাহ কম সুন্দর সহি হয় নাই, এই দাম্পত্য হারাম। এই ঘরে যতবার মিলন হবে শতবার জিনার গুনাহ হবে, আর ওই ঘরে যে সন্তান জন্ম নেবে সন্তানটা হবে জারজ সন্তান, হারামজাদা জারির বাচ্চা। সে আমার একটা দল আসছে, আমার দিক খেয়াল করেন, যারা করতেছে তারা ওদিক সেই তার কি দরকার? এ পর্দা উঠে উঠি দেখলে কি কোনো নেকি গুনাহ আছে নাকি? সগীরে কবিরে আছে কি? আরে বুঝিনি মানুষ খালি উল্টো দিক চাইতে, আমার দিক টাকা ইমান রে খেয়ে ফেলাচ্ছে, ভিতরে উই পোকা সার পোকা ঢুকছে। বাসের উপরে ভালো থাকে, ভিতরে সিপ দিয়ে দেখেন যে একেবারে তিলে খাজার মতো মুসমুস করে ভেঙে গেছে, ভিতরে উই পোকা খেয়ে দিচ্ছে, সার পোকা ঢুকছে। সার পোকা চেনেন? মাস্টার পোকা। সার মানে কি? স্কুলি সার। আরে সার পোকা মানে উড়োস। সার পোকা মানে কি? এখন তো উড়োস নাই বাংলাদেশে, একসময় হাজার হাজার কোটি কোটি উড়োস ছিল, ঠিক না? এই উড়োস গেল কোন জায়গায়? উড়োস গেছে হ্যাঁ সুদ করা, সুদে কারবারের জন্য উড়োস পলাইছে। যত দেশে সুদ কর বাড়বে তত এই জাতীয় কীট পতঙ্গ দেশ থেকে হিজরত করে অন্য দেশে চলে যাবে। সুদ করে দেশটা জ্বালাই খাইছে, কথা কন ঠিক ঠিক না? আগে ছোটবেলায় দেখতাম এই চেয়ারে বসার কায়দা ছিল না, বারবার ফাঁসা খাই দিল লাগে। কাঠের দুই তলা ভিড়ের হাত দিয়ে টুকটুক করে কামড় দিয়ে এরপর তালাশ করে পাওয়া যায় না, কতক্ষণ? ল্যাপের কুনায়, বালিশের কুনায়, মশারির কুনায়, খেতার কুনায় ছিল কি ছিল না? সার পোকা। আর মাঝে মাঝে সরকারি ভাবে বড় মেশিন নিয়ে আসতো, মোটর সাইকেলের মতো শব্দ দিয়ে ধুমো ধুমো এড়ে ফেলতো ঘর। মনে আছে মুরব্বীরা? এদানিকালে ভুলো বান্না মাথা নাচা নিত্য কথা তোমরা দেখছো নি? তোমার বাপ দাদারা দেখছে, আর আমরা তো আর কম না বয়স, আমরা দেখছি। ঢাকায় দেখছেন এই উড়োস মারা মেশিন, এখন সেই উড়োস মারা মেশিন নাই, ঘরে উড়োসও নাই, গেল কোথায়? হুজুরির কাছে শুনতাম 7 জন বাছাই করা প্রসিদ্ধ 7 জন সুদখোরের নাম বাংলায় হোক আর আরবিতে হোক আর উর্দুতে হোক লেখা তাবিজ বানায় ঘরে ঝুলোই দিলে উড়োস আর উই পোকা চলে যায়। মাত্র 7 জন। কয়জন? 7 জনের নাম ঝুলোই দিলে একবারই উড়োস সার পোকা থাকে না। আর এখন ঘরে ঘরে বেড়া, ক্যাডান্স, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক এবং এই সমস্ত সংস্থার মুরব্বীরা এসে বাংলাদেশে আড্ডা জমাইছে। তাহলে কি এই দেশে উড়োস থাকতে পারে? সার পোকা থাকতে পারে? অরিজিনাল উড়োস আর সার পোকা পালায় চলে গেছে, কিন্তু সার পোকার হাঁটা তো জানেন না, ওর পায়ের নিচে আল্লাহ মখমল দিয়ে দিয়েছে, গার উপর যে হাঁটে টের পাওয়া যায় না, কামড় দিলি খাই হয়, কামড় দিলি ব্যথা করে, অথচ পাও এত সরু, গার পর যাইতে বেড়াবে টের পাওয়া যায় না। সেম কোয়ালিটি কাদিয়ানি, হিজবুত তাওহীদ, আহলে হাদিস, এই জাতীয় হাজারো ফিতনা, ইহুদি, নাসারা, খ্রিস্টান, ইরাইসা মুসলমানদের ভিতরে সার পোকার মতো নরম কদমে হাঁটতেছে, সার পোকার মতো নরম কদমে হাঁটতেছে, উই পোকার মতো বাসের ভিতরে খেয়ে দিচ্ছে, মুসলমান উপর দিয়ে টের পাচ্ছেন না। কথা বলেন ঠিক ঠিক না? বিভিন্ন প্রকৌশলে অপকৌশলে তারা আমাদের মধ্যে ঢুকতেছে। মসজিদি খ্রিস্টানদের বই, ইনজিল শরীফ, তাওরাত শরীফ ইত্যাদি শরীফ বানায় বানায় ঢুকে দিচ্ছে। আরে শরীফ নামে একটা খায় একখান বই চলবে, 2খান বই চলবে, একটা হলো কোরআন শরীফ আর একটা হলো হাদিস শরীফ। কথা বলেন না কেন? আর যত শরীফ মসজিদি আছে আগামীকালকে সব শরীফরে বের কইরা মাদ্রাসায় জমা দেবেন, পুরাইয়া সাই ভস্ম করে দেওয়া হবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিনিয়োগ কইরা বিনা পয়সায় বিতরণ করতেছে বই। আমার কোরআন শরীফ আমি 1 টাকাও ফ্রি দিতে রাজি না, আমার কোরআন শরীফ টাকা দিয়ে কিনে পড়তে হবে। আমরা টাকার বিনিময়ে কলেমার দাওয়াত দেই না, আমরা দুনিয়ার লোভ দিয়ে ইসলামের দাওয়াত দেই না, আমরা একমাত্র জান্নাতের লোভ দিয়ে ইসলামের দাওয়াত দেই। কথা বলেন ঠিক ঠিক না? ফামান শাআ ফালইউমিন আমান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় মানো, যার মনে চায় না
পাইনো না, আমারও কিছু আসে যায় না, রসুলের কিছু আসে যায় না, আল্লাহরও কিছু আসে যায় না। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারো আবারাসুন তাহতা রিজলিকা আম হিমারো, যেদিন অন্ধকার কেটে যাবে দোস্ত, সেই দিন বুঝবা তুমি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। ইনজিল শরীফে তোমারে বাঁচাবে, তাওরাত শরীফে বাঁচাবে নাকি কোরআন শরীফে বাঁচাবে? জোরে বলেন কোন শরীফে বাঁচাবে? ইনজিল শরীফে বাঁচাইতে পারবে? তাওরাত শরীফে পারবে? ওদের যত বই আছে বিভিন্ন মসজিদ থেকে, একটু আগে আমাদের দায়ী 2 ভাই আইসা 3 ভাই আইসা আমার এক গাদি বই দেখাইছে। তারা এই আমাদের ভিতরে গোপালগঞ্জ থেকে এই 7 পাড় জলিল পাড় এই দিক থেকে বলতল থেকে সংগ্রহ করে এনেছে মসজিদের ইমাম। এই মসজিদ, এই সমস্ত মসজিদের ইমামদের চেঞ্জ করেন। যে সকল মসজিদের ইমামদের এই ইলম নাই যে এটা ইহুদি খ্রিস্টানদের চক্র, তারা সেই মসজিদে ইমামতি করে আর তাদের সাথে মিলেমিশে খেয়ে দিয়ে বেড়াচ্ছে। হাজার হাজার হিন্দুদেরকে তো খ্রিস্টান বানাচ্ছে, মুসলমানদেরকে বানায় দিচ্ছে, মুসলমানদের সন্তানদেরকে খ্রিস্টানি প্রশিক্ষণ দিচ্ছে। আমরা এদের পাইলে, আমরা এদের জানতে পারলে ইনশাআল্লাহ তাদেরকে হাতে হাতে বিচার করে ছেড়ে দেব। কথা বলেন ঠিক কি ঠিক না? কেউ বিচার করবে না, দুনিয়ার কেউ বিচার করবে না মুসলমানের পক্ষে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, ভালো করে জেনে নেন। ইহুদি আর নাসারা 2টা দল। কয়টা দল? মুসা আলাইহিস সালামের উম্মতকে বলে ইহুদি, আর ঈসা আলাইহিস সালামের ভক্তদেরকে বলে নাসারা। হ্যাঁ, নাসারাদের অপর নাম খ্রিস্টান। নাসারাদের অপর নাম খ্রিস্টানদের সংখ্যা বিশ্বের সবচাইতে বেশি, আর ইহুদিদের সংখ্যা একেবারে কম। জগতে যত ধর্মাবলম্বী আছে নামে ধর্ম, তার ভিতরে সবচেয়ে কম ইহুদিরা, তারা হলো ইসরায়েলিরা। এরা কি মুনসিফ না জালেম? ন্যায় বিচারক না জালেম? মানবতার ধ্বজাধারী না মিথ্যা ধোঁকাবাজ? এরা সন্ত্রাস, এরা বিশ্ব সন্ত্রাস। নিজেরা সন্ত্রাসী করে মুসলমানদের নামে সন্ত্রাসের তকমা দিয়ে আমাদেরকে কালারিং কইরা আমাদের মুসলমানদেরকে জাতির কাছে তারা খাটো করে রাখতেছে। আর তারা বড় গলায় কথা বলে। ইনশাআল্লাহ আমার প্রাণপ্রিয় যুবক, আমার গোপালগঞ্জের যুবকরা রেডি থাক, গোপালগঞ্জের যুবক বুড়োরা রেডি থাকেন। যখনই ডাক আসবে জিহাদের জন্য, ইসরায়েল আর ইহুদি আর খ্রিস্টানদের মোকাবেলায় যার যাহা আছে, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময়ের মতো বাঁশ লাঠি কেড়াইল খুন্তা কুড়েল দাও কাশি বটি নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য রেডি? জোরে রেডি? একটা তাকবীর হবে। জিহাদ যদি করতে হয় তাহলে জায়গা মতো করবো। কতক্ষণ? ইহুদ নাসারাদেরকে টিকতে দেব না এদেশে ইনশাআল্লাহ। বহু জ্বালাইতেছো, আর সহ্য করা যাবে না। নীরবে নিস্তব্ধে বসে আছি। জিহাদ কোরআন শরীফে 682 বার আসছে। 82 বার আসছে নামাজের কথা, লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে। আর যেখানে 682 বার জিহাদের কথা, ইনশাআল্লাহ আমরা সকলে রেডি। ইনশাআল্লাহ আমরা রেডি, ঠিক কিনা? সর্বপ্রথম জিহাদ হতে হবে ব্রেনের জিহাদ। ঘরের ভিতরে খ্রিস্টান বই ঢুকেছে, তারা ব্রেন খাটাইয়া এই বই আজকে থেকে চোখের সামনে, তাদের লিফলেট, তাদের বই, তাদের যার যে শরীফি দিক না কেন, ডাইরেক্ট ইনজিল তাওরাত দিলে চোখের সামনে পুড়াইয়া ছাই ভস্ম করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে যুবক, রেডি আছো? আল্লাহ তাআলা তৌফিক দান করে বলেন আমিন। আমাদের ভিতরে ঢুইকা আমাদের এভাবে স্লো ভাবে ধ্বংস করে দিচ্ছে, ঈমান নষ্ট করতেছে। আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো দোস্ত, শিক্ষিত আর অশিক্ষিত কখনো সমান হতে পারে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। যুবক, কষ্ট হয়? কষ্ট হয়? পেট ভরে ওয়াজ খাইয়ে বাড়ি নিয়ে ঢেকুর ছাড়বা, এর জন্য ওয়াজ মাঠে থুয়ে যায় না বাদামের খোসার সাথে। মাহফিলে থেকে যাওয়ার সময় এই জায়গায় জায়গায় টুল্লা টুল্লা বাদামের খোসা। এ কি কয় যে আমল করছে বসে বসে। এই বাদামের খোসার আমল বাদ দাও, ওয়াজ বাড়ি নিতে হবে আজকে। আজকের জন্য নাই, কিয়ামত পর্যন্ত। হাত্তাল মউত ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রবের ইবাদত করব আমরা মরণ আসার আগ পর্যন্ত, ঠিক তো? নামাজ মরণ পর্যন্ত, রোজা মরণ পর্যন্ত, সুন্নত মরণ পর্যন্ত, ফরজ মরণ পর্যন্ত, তিলাওয়াত মরণ পর্যন্ত। আমি কোরআনের সৈনিক, আমার গলায় কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত, আমার কিয়ামত মরণ পর্যন্ত। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জানতে চাইছি, শিক্ষিত আর অশিক্ষিত কখনো সমান হতে পারে না। আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর কোরআন পড়ায়। স্কুলের যুবক পড়ো, কোরআন দামি হয়ে যাও। কলেজের যুবক কোরআন পড়ো, দামি হয়ে যাও।
হুজুর বলেন নাই তোমাদের মধ্যে সবচেয়ে দামি হাফেজ সাহেব, সবচেয়ে দামি মৌলানা সাহেব, সবচেয়ে দামি মুফতি সাহেব, সবচেয়ে দামি কারি সাহেব? এই হুজুর বলেন নাই সবচেয়ে দামি যে কোরআন পড়ে আর পড়ায়। তাই তো এনি ম্যান এভরিবডি, যে কোনো ব্যক্তি হতে পারো। তুমি কলেজ প্রাইমারি হাই স্কুলের ছেলে হয়েও তুমি পুলিশ আর্মি বিডিআর হয়ে সবচেয়ে দামি হয়ে যেতে পারো একমাত্র কোরআনের শিক্ষার ওসিলায়, ঠিক না? এবার কোরআন শিখছি কিন্তু লাগবে আমার আমল। বলেন কি লাগবে? আমল লাগবে। হযরত ইব্রাহিম কথা বলে না, বাচ্চা কথা কয় কারা? বাড়ি জরুরি কথা মাইকে কও, সবাই শুনি। আর না চুপ থাকবা, কথা ডিস্টার্ব হয়। আমার দিক ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহিকে, আমার দিক ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহিকে উনার এক শাগির্দ জিজ্ঞেস করছে, হযরত আল্লাহ তাআলা ने फरमाया उदूनी अस्ताजिब लकुम, আল্লাহ নিজেই বলেছেন দোয়া করো কবুল করব। দোয়া করো কার কথা? আল্লাহ বিলাং কথা বলেছেন। আল্লাহ মাসে একবার মিথ্যে কথা কয়? বছরে তো একবার কয়ই। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কোন সময় কয়? জীবনেও কয় না। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আমার আল্লাহ ওয়াদা করলে তা খিলাফ করে না, ঠিক না? তো আল্লাহ পাক বললেন দোয়া করো কবুল করবো। हम बहुत सारे दुआ करते हैं लेकिन अक्सर कबूल नहीं होता है। দোয়া তো কত করিতে তো বেশিরভাগই কবুল হয় না। কি হয়তো তো বুঝতে পারতেছি না। আল্লাহ মিথ্যে কথা কলো নাকি আমাকে কোনো সমস্যা হলো তাতে টের পাচ্ছি না। সমস্যা কি? ইব্রাহিম ইবনে আদহাম বলেন 5 वजह से तुम्हारी दुआ कबूल नहीं होती है। 5টা কারণে তোমাদের দোয়া কবুল হয় না। কয়টা? দোয়া করব, দোয়া কেন কবুল হবে না? আমার দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে কি হরিভদ নৈলী ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য, হ্যাঁ? রাম রামায়ণের দোয়া কবুল হবে? দোয়া আমারটা কবুল করতে হবে। বলেন, দোয়া আমারটা কবুল করতে হবে। আমি আল্লাহর এইভাবে অ্যাটাক করবো, আমি বলবো আল্লাহ যেই বিদ্যা পড়ে তোমারে অস্বীকার করে, তুমি নাই বলে প্রমাণ করতে চায়, নাস্তিক হয়ে যায়, সেই বিদ্যালয়গুলো 5 তলা 7 তলা 10 তলা দালান হবে, হাজার হাজার একর জমি দখল করে তারা বিশ্ববিদ্যালয় বানাবে, সেই জায়গা পড়ে তোমারে অস্বীকার করবে। আর যেই বিদ্যা পড়ে তোমার অস্তিত্ব জগতে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি, কোরআনের বিদ্যা, সেই বিদ্যালয়েরা ঘর পাবে না, বাড়ি পাবে না, তারা ভাঙ্গা ঘরে থাকবে, এসব হতে পারবে না। কথা কন না কেন? এরা সবচেয়ে বেশি জায়গা দখল করবে, ওরা পাবে একটু যারা জায়গা, ওরা রাস্তার পাশে বস্তি পলিথিন বানায় হয়ে পড়বে, পলিথিনটা নাই। তো উল্টো পাল্টা কেন? আমাকে এই দোয়াগুলো যায় কোন জায়গা? আল্লাহ কবুল করো না কেন? আল্লাহ পাক বলেন হোমিওপ্যাথ ঔষধ বড় ভালো, যদি ডায়াগনোসিস সুন্দর হয়, আর ঔষধ যদি জেনুইন হয়, আর ঔষধ যদি আমেরিকার বিটি কোম্পানি বা জার্মানি ঔষধ হয়, তাহলে সাইড এফেক্ট নাই, হতে পার্শ্ব প্রতিক্রিয়া নাই, খুব ভালো কাজ হয়, খুব ভালো কাজ হয়, একটু দেরিতে হলেও খুব কাজ হয়, একেবারে নাড়ির থেকে রোগ চলে যায়। তবে হোমিওপ্যাথ ঔষধের একটা দুর্বলতা আছে, ও ভারী আল্লাহ দিয়ে একটু খাওয়ার পরে উল্টো পাল্টা কিছু খালি তার কার্যকারিতা শেষ হয়ে যায়। বিশেষ করে তেঁতুল খালি হোমিওপ্যাথ ঔষধি কাজ হয় না, রসুন খাইলে নষ্ট হয়ে যায়, পিঁয়াজ খালি থাকে না, যার কারণে হোমিওপ্যাথ ঔষধের ডাক্তাররা ওষুধ দিয়ে কি কয় কন্দি খাবেন কি তা কয় না, না খাবেন কি কয়, এক সাইডে কয় ভাত খাবেন না, রুটি খাবেন না, মাছ খাবেন না, গোশ খাবেন না, হাঁসের গোশ খাবেন না, হাঁসের ডিম খাবেন না, গরুর গোশ খাবেন না, গরুর ডিম খাবেন না, ইলিশ মাছ খাবেন না, চিংড়ি মাছ খাবেন না, উপরে তা খাবেন না, মাটির তলে তা খাবেন না, কোনো জায়গাতে বাতাসে উড়িয়ে যা কিচ্ছু খাবেন না, খালি ওনার 1 ফুট খাইয়ে থাকতে হবে। যাই দিয়ে চাপ করে দেয়, এটা খাবেন না, ওটা খাবেন না। শুনছেন না কথা? কারণ কি? ওর দুর্বলতা আছে বিশাল, ও খুব আল্লাহ দিয়ে। তেঁতুল খালি কাজ করে না, তেঁতুল খালি হোমিওর ক্রিয়া শেষ হয়ে যায়। আল্লাহ ইব্রাহিম ইবনে আদহাম বলেন আল্লাহ ওয়াদা করেছে কবুল করব, কিন্তু দোয়া করে তুমি 5 খান তেঁতুল খাইয়ে বসে থাকো, যে এই জন্য কবুল হয় না। 1 নম্বর তেঁতুল হলো तुम अल्लाह को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। মুসলমান যদি বলি সৃষ্টিকর্তা কে, সবাই বলবেন কি? কে সৃষ্টিকর্তা? কে? আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব। কথা কন, এই বলে স্বীকার করো আল্লাহ को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। 12 মাস কাল নামাজ পড়ো না, সবে বরাতে 2 কেজি জিলাপি এনে কয়মাই ভূতি ভেস্তে কিনতে জনি চলিয়েছে বিলাড়াড়ি, চকের মধ্যে যে কোনাকুনি চলিয়েছে মসজিদে 2 কেজি জিলাপি দিয়ে, হুজুর আমার আব্বা মা গত রমজানের আগে মারা গেছে, ওনারে ভেস্তে ফাটাই দিয়েন। তো তুইও আয়কর নামিল বিড়ি খাচ্ছি, দাতাল তুমি বিড়ি খাও, আইরি দাঁড়াইয়া নামাজ নাই, আর 2 কেজি জিলাপি দিয়ে তোর বাপরে ভেস্তে ফাটাবো। আল্লাহ কি জিলাপি খায়? এ ভেস্তের দারোয়ান ফেরেশতা সে কি জিলাপি ঘুষ খায়? তা কারে দিয়ে জিলাপি দিয়ে তোর বাপরে ভেস্তে ফাটাবো? হুজুর আমার তো জিলাপি দেন, আগামীবার গরু জবাই দেবো, গরুতি গুতোতি আমার আব্বারে ভেস্তে নিয়ে যাবে। দাতাল সারা বছর নামাজ নাই। কথা কথা আল্লাহ को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। 1 নম্বরে নামাজ পড়ো না, 1 নম্বরে নামাজ পড়ো না। আল্লাহর কাছে চাইতে গেলে কিছুদিন চাইয়ে যদি ব্যর্থ হয়ে যাও, তখন তুমি আবার রুট পাল্টায় দাও, যাইয়ে বাবার দরবারে, খাজার দরবারে, পীরের দরবারে, মাজারে যাইয়া ও জায়গা মান্নত করে বট গাছের গোড়ায় সিন্দুর মাহাইয়া
তাল গাছ বেল গাছের গুড়ায় যাইয়ে সেই জায়গা তুমি প্রার্থনা করো আল্লাহ কো মানতে হলে কি উসকা হক আদা নেই করতে হো। 1 নম্বর তেতুল খাইছো এই জন্য তোমার দোয়া কবুল হয় না। 2 নম্বর, সময় কম বিদায় বেশি বলবো না। 2 নম্বর, तुम कुरान पढ़ते हो लेकिन उस पर अमल नहीं करते हो। कुरान पढ़ो मुसलमान किंतु कुरान सब संविधान मेने चलो ना। कुराने যেটা কয় যেটা তোমার পক্ষে বলে ওইটা মানো, যেটা তোমার সহজ সেটা মানো, যেটা তোমার বিপক্ষে সেটা মানো না। আল্লাহ পাক বলেন আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমাদের স্বভাব হলো কোরআনের কিছু মানো না, যেটা ভালো লাগে সেইটা মানো, যেটা সহজ মনে করো সেইটা মানো। জুমার নামাজ ভালো লাগে পড়ো, ওয়াক্তীয় নামাজ ভালো লাগে না পড়ো না। শবে বরাত শবে বরাত আর শবে মেরাজ এই 2টা নফল রোজা রাখো। রমজান মাসে আসলে বাহানা জুড়িয়া নাও। আল্লাহু আকবার। হজ করতে ভালো লাগে, হজ করে আসার পরে মানুষে হাজি সাহেব বলে এই কাজটা ভালো লাগে করো, কিন্তু কোটিখানিক টাকা জাকাত হইছে, জাকাতের টাকা দিতে কামড় লাগে, জাকাতের টাকা দিতে কামড় লাগে। সে জায়গা যে তুমি কয়টা কম্বল কিনে মানুষের বাড়ি বাড়ি দিয়ে আইছো, আর কম্বলের সাইজ কান কি? আরে বাবা, এই শীতকাল আসতেছে কম্বল দেবে, এবার দেয় না দেয় তা করতে পারেন, কারণ নির্বাচন নিয়ে একটা ঝামেলা আছে। তো কম্বল তো দেয় নির্বাচন আলাদা, ভোটের জন্য কম্বল দেয়। তো কম্বল যে সাইজের কম্বল দাও, ওই সাইজের কম্বলে তোমার জাহান্নামের আগুন ঠেকাতে পারবে না। 80 টাকা দামের কম্বল, সুবহানাল্লাহ। এ কম্বল যারে দেয় ও গতানুগতিক নেয়, বাঙালির স্বভাব আলকাতরা দিলেও খায়। এইভাবে লাইনি দাঁড়ায় কম্বলের টানেছে নিয়ে একদিনও তা গায়ে দেয় না। প্রথম বাস দিয়ে পাপোশ বানায়, কিছুদিন পাপোশ দরজার সামনে থাকে। এরপরে ছাগলের শীতি ঠিকঠিরে কাঁপতেছে, কাকা আপনি না বাড়াই আমার গায়ে দিয়ে দেন। উঠাইয়া ছাগলের তলে গিরে দিয়ে জ্যাকেট বানাই দিয়েছে, উনার জাকাতের কম্বল। দুদু উনি জাকাত দিছে, আবার বেচতে কিনতে চায়, আবার দোয়া কবুল করাতে চাও। তুই এক কম্বল দিচ্ছিস, যে কম্বল তুই গায়ে দিস তারই রেটটা দিবি। আমি তো 12,000 টাকা দামের কম্বল গায়ে, হ্যাঁ তাই দিবি। তা দিলি তো বেশি দেওয়া যায় না, তোর বেশি দিতে কইছে কিনা? 5টা দে। এই 5 জনটা আর 50 বছরের মধ্যে দেওয়া লাগবে না। কতক্ষণ না কেন তোরা 5,000 দিতে কইছে কোন চোর? 5,000 কম্বলের টাকা দিয়ে 50 খান দে, ওই 50 জনের জীবনও দেওয়া লাগবে না। আর তুই বাদ যে 5,000 দিচ্ছিস, 1 নম্বরে পাপড়, 2 নম্বরে ছাগলের জ্যাকেট। ছাগলে 2 বার মুতিয়ে তা ভিজে ফেলাইছে। এখন কাঁপতেছে, চাষি তাড়াতাড়ি খুলে নেন, টিকতে পারতেছি না, নিমোনিয়া হবে না। কম্বল দিয়ে ওর ভেসতে চাও, আবার দোয়া মুনাজাত করো, আর সেই দোয়া কবুল করলাম না কে সেই অভিযোগ করো। কতক্ষণ? আর দাইয়ে বে বুড়ির ভাষায় হাত, বাংলা বোঝেন? দাইয়ে বে বুড়ির ভাষায় হাত, এ বাংলা জানেন না। 4-5 জন মহিলা এক জায়গায় বসে গল্প করতেছে, হঠাৎ করে কেমন অজু ছুটা গন্ধ হয়েছে। অজু ছুটা গন্ধ বোঝেন তো, বাই ছাড়া গন্ধ। এখন ওই সেমলি রাজারা একটু ঘুরা ঠেলা ঠেলি, তুই এই করতে করতে সবাই এড়াই চলে গেছে। ছেলে এক বুড়ি এই বুড়ির কাম, আর বুড়ি ঝগড়া করতে পারিনি, দায় ঠিক এসে নিজে পাদ না দিও সেই বোঝা গাড়ির ঘুরি বেড়ায়। এর নাম হলো দাইয়ে ভাই বুড়ির ভাষায় আকাম করে দেশটা জ্বালাই ফেলো। আর দাইয়ে ভাই কয় না সেই হুজুর নাই, আনিস হুজুর কি সেই হুজুর? আগের হুজুররা কাঁসার বদনায় ফুদিলি তলা খুলি বড় যেত। আর হুজুর অভিলাষ্টিকির বদনা, অভিলাষ্টিকির মসজিদি বদনা অভিলাষ্টিকির না। কোনো বাড়ি কি কাঁসার বদনা আছে? কিডা কোন জায়গায় দিয়ে গায়েব করে নিয়ে গেলে আল্লাহ ভালো জানে। বদনা অভিলাষ্টিকির, হুজুর অভিলাষ। দাইয়ে বে বুড়ির ভাষায় হাত, হুজুর সেই হুজুর নাই। হাত আমি এখনো সেই হুজুর আছি, তুমি আমার একটা বদনা দাও দি, কাঁসার বদনা। বদনাটা কাঁসার দাও, তুমি নিজেও তো প্লাস্টিকের বদনা, তা ফু দেবো কোন জায়গা? সুদ খাও, ঘুষ খাও, চুরি করো, লুচ্চামি করো, আইল ঠেলো, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, দুর্নীতি, ডাকাতি, পরের জমি দখল করা, হারাম হালালের খুঁটা বাঁচায় নাই। তুমি আইছো প্লাস্টিকের বদনা না, তুমি আইছো পলিথিনের বদনা হইয়া। আমি ফু দেবো কোন জায়গা? বদনাটা কাঁসার বানাও, ফুটা জায়গা মতো দিয়ে দেবো ইনশাল্লাহ। আমি নিয়ে আইছি, আজ আমি ফু নিয়ে আইছি, আমি এখনই দেবো ইনশাল্লাহ। খালি বদনা তোর কলজেও ফুটো হয়ে যাবে। বদনাই তো নাই। कुरान पढ़ते हो लेकिन उस पर अमल नहीं करते हो। मुसलमान कुरान पढ़ो, कुरान शुद्ध गतानुगतिक पढ़ो। बेकायदा विपदे पड़े गेছো আল্লাহরে লোভ দিছো, আল্লাহরে লোভ দিছো, আল্লাহ আমারে বিপদ থেকে উদ্ধার করে, তোমার এক খতম কুরআন শরীফ পড়ে দিবা। আল্লাহ জম্বে সরল বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে। পরে হুজুর এক তাল বেলে তোর 300 টাকা দেবেন, এক খতম কুরআন শরীফ পড়ে।
আমার এক চাচা আছে বাড়ি কুশিটি, ওই চাচা এক সেমলারে মাদ্রাসা তালবে না, আমার আব্বা তো মারা গেছে, হুজুরির কাছে শুনছি এক খতম কোরআন শরীফ পড়লে আব্বা বেহেশতে যাবে, তুই এক খতম কোরআন শরীফ পড়ে দে। ওইবার রমজানে এক খতম কোরআন শরীফ পড়ে দিছে, ওরে 300 টাকা দিছে। স্বাভাবিক ওই সময় 100 টাকা দিত, তা উনি 300 টাকা দিচ্ছে, খুশিতি অপেক্ষা রয়েছে আল্লাহ রমজান আসে না, রমজান আসলে তো কাকা আবার ভরাবে না আমার। পরের রমজান আইসে, কয় বাবা এবারও তুই এক খতম পড়ে দে। তো এবার মনে হচ্ছে যে এক খতমে 300 দেয়, 2 খতম পড়িয়ে দিই। ও 2 খতম পড়িয়ে যায়, কয় কি কাকা এবার 2 খতম পড়ছি। কয় সর্বনাশ করছিস, আমার আব্বা এক খতমে বেচতে গেছিল, ফিরে খতমে বারোই চলে গেছে, তুই আর এক খতম পড়ে ব্যাকে আন, নালি পয়সা করি পাবি না। কয় কাকা মাপ চাই, আমার রাজ্য দরকার নেই। আল্লাহরে লোভ দিয়ে খতম দিয়ে তুমি বিপদ থেকে উদ্ধার হয়ে যাও, আল্লাহ উদ্ধার করে, কিন্তু দোস্ত তুমি টের পাও না, তুমি বোঝো না, মনে করে না গতানুগতিক হয়ে গেছে। তো কোরআন শরীফ এজন্য নাজিল হয় নাই। সুদের কথা কোরআনে আছে না নাই? ছেড়ে দাও জারুমা বা কিয়ামিনার রিবা, ছেড়ে দাও সুদখোর যারা লেনদেন করতেছে, আজকে এক কোটি ব্রেক করো, আর এক কদমও বাড়বা না। জারুমা বা কিয়ামিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি ইমানদার হও, আর যদি কাফের হও, বেঈমান হও, তাহলে খেতেই থাকো। যদি তুমি ইমানদার হও তাহলে সুদে কারবার ছাড়ো, আর যদি না ছাড়ো তাহলে ইমানদারের এগেনস্টে কি বেঈমান। তাহলে বোঝা যায় সুদে কারবার রানিং এ রাখলে, আজকে ওয়াজের পরেও যদি রানিং থাকেন, তাহলে আপনি ইমানদারের খাতায় না, আপনি মোমেন থাকতে পারেন নাই, আপনি কাফেরের খাতায় নাম চলে গেছেন। আর আপনার জন্য মসজিদের হুজুর দোয়া করলো, তাতে কাসার বদনা ভুটু হলো না ক্যা, এই কথার কোনো দাম আছে, কোনো গুরুত্ব আছে? আপনি আগে বদনাটা কাসার বানান। কোরআনে পর্দার কথা আছে না নাই? বউডারে মাছ মারতি, জাল পাতি, কইয়ে জাল, ফুটে জাল পাতি বিলির মধ্যে ছাড়িয়ে দিচ্ছ, সে রান বারে কাতলা বারে ফুটে জাল পাইতে বেড়াচ্ছে, আর তুমি মসজিদে স্টার বিস্কুট 1 প্যাকেট দিয়ে দোয়া করেন আমার বউর জন্য, আল্লাহ তাআলা রাবেয়া বসরি বানায় দেয়। দাতাল কোথাকার। মাইয়াডারে কলেজে ছেড়ে দিচ্ছ অর্ধ উলাঙ্গিরি কইয়া, ছেলেরে কোরআন পড়াও নাই, নায়কের মতো চেহারা, স্বাস্থ্য শরীর ভালো, একটারও নামাজের তালকিন দাও না, একটুর তোমার শরীয়তের কোনো আমল নাই, আর তুমি বেকায়দায় পড়ে সবে বারাতা, সবে কদরা, সবে মেরাজে মোনাজাত করে ভেস্তে যাবার, তোমার দোয়ায় ফিলিস্তিন গাজা জয় হবে, আদৌ সম্ভব না। আগেই তেতল বন্ধ করো, আগে তেতল বন্ধ করো। হোমিওপ্যাথ কবুল হবে, কাজ করবে। 1 নম্বরে আল্লাহকে মানো, তার হুকুম মানো, 2 নম্বরে কোরআন পড়ো, পাঙ্কনুপুঙ্ক উলামায়ে কেরামের কাছ থেকে শুনে কোরআনের পর আমল করো, তাহলে আল্লাহ পাক দোয়া কবুল করার জন্য রেডি হয়ে বসে আছে, ঠিক কিনা? 2 নম্বর। 3 নম্বর তেতুল, तुम आशिक रसूल का दावा करते हो लेकिन सुन्नत रसूल की पैरवी नहीं करते हो। তুমি আশিক রসুল, উম্মতে রসুল বলে দাবি করো। আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর। আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কি? আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কি? যেই হন না কেন, আরে বঙ্গবন্ধুর বেচতে জাতি হলেও ওই সার্টিফিকেট লাগবে, কতক্ষণ? শেখ হাসিনার বেচতে যাইতে হলে ওই সার্টিফিকেট লাগবে, জিয়া খালেদা জিয়ার বেচতে যাইতে ওই সার্টিফিকেট লাগবে। ও জায়গা কোনো মস্তানি চলবে না, ঠিক কিনা? আমরা দাবি করি উম্মতে মুহাম্মাদি, কিন্তু আমার আগাগোড়া কোন জায়গা সুন্নতে মুহাম্মাদি নাই। তো কো যাওয়া সুন্নতে আহমদ কো যা, तू को जावा सुन्नते या अहमद को जा, बा मोहम्मद का बुवाद निस्बत तुरा। अरे कल्ब में सूज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। न नमाज है न रोजा न ज़कात न हज, तो फिर खुशी किस बात क्या कोई जड़ है न जाल। नमाज नहीं, रोजा नहीं, हज नहीं, ज़कात नहीं, टुपी नहीं, पगड़ी नहीं, सुलेर मध्य सुन्नत नहीं, बसर मध्य सुन्नत नहीं, এবার দোয়া কবুল করাবা আদৌ সম্ভব না। আগে তোমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সাহাবীওয়ালা বডি বানাও, নবীওয়ালা চেহারা বানাও, তারপরে তুমি যে দোয়া করবা আমি আল্লাহ কবুল না করলে সেই দিন আমার পর অভিযোগ কইরো। आशिक रसूल का दावा करते हो लेकिन सुन्नत रसूल की पैरवी नहीं, उम्मत रसूल दाबी करो। देखें ना विश्व आशिक रसूल पार्टी, मुखे दाढ़ी নাই, নামাজ নাই, গাজা এবা ফেন্সিলিন হিরোইনের আড্ডা, জুয়ার খোট নিয়ে বইসা আছে, তারা আবার আশিক রাসূল দাবি করে। আরে গরু জবাইতে বড় ডাক করে রান্না করে খাইয়া জশ্নে জুলুস করলে 12 রবিউল আউয়াল পালন করলেই আশিক রাসূল হয় না, বরঞ্চ নবীর সাথে বিয়াদবি করা হয়, ঠিক না দোস্ত?
হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুর তাজা তাজা উদাহরণ বলতেন। হুজুর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এসেছে গোপালগঞ্জের মাটিতে। গোপালগঞ্জে তো 90%ই তো আওয়ামী লীগ, বাকি যারা আছে 10%। এখন ধীরে ধীরে ওইদিকে আবার চলে গেছে। কি দেখি তুই কি গেল জানি না, বুঝতে পারছি যাই যাগ্য সেটা তাকে ব্যাপার। প্রধানমন্ত্রী কলেজ মাঠে আসছে, বঙ্গবন্ধু কলেজ মাঠে। আপনি আওয়ামী লীগের 1 নম্বর কর্মী, বহু জায়গায় রাজপথ গরম করছেন, মাথা ফাটা খাইছেন। আজকে আপনার মনে শখ যে প্রধানমন্ত্রীর সাথে স্টেজে পাশে দাঁড়াই একটা সেলফি তুলবেন। এই সেলফিটা নিয়ে চলে যাবেন আখেরাতে বিনা হিসাবে জান্নাতে। এখন আপনি এই নিয়ত করিয়া বাড়িতে বেরোইছেন, আসার সময় আপনি মাঠে পাইছেন দান, ইরি দান কাটছে, 1 মুঠা দান হাতে হইয়া নাচাচ্ছেন আর মুখী বলতেছেন নৌকো নৌকো নৌকো, হাতে দান মুখে। আপনারে সুময় দিয়ে নিয়ে স্টেজে উঠবে না? কি বলবে প্রধানমন্ত্রী? বলবে ইন্না কালামিনাল মুনাফিকিনা হাক্কা, তুই আর পাক্কা মুনাফিক। মুহি কইস নৌকো আর হাতে দানের শিশে, তোর কি হলো তো বুঝি উঠতে পারতে কতক্ষণ। মুখে মুহাম্মদুর রাসূলুল্লাহ, দাড়িতে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই। ইহুদি মার্কা দাড়ি, নাসারা মার্কা মোজ, খ্রিস্টান মার্কা চুল, মেসি মার্কা দাড়ি, ওই ইউক্রেনের জেলেনস্কি মার্কা দাড়ি। দেন না, জেলেনস্কি দাড়ি আছে, এই খাইজুরে খাইজুরে বগল এসছে দাড়ি ছোট, ও বগল আলো ভালোই বড়। প্যান্টের মধ্যে তোমার বিরোধী দলের মার্কা রয়েছে, গেঞ্জির মধ্যে, পোশাকের ভিতরে, খাওয়ার ভিতরে, শুয়ার মধ্যে, সব জায়গা বিরোধী দলীয় মার্কা আতে। আর তুই কে উম্মতে মুহাম্মাদি, আর তুই বিপদে পড়ে দোয়া করবে আমি আল্লাহ কবুল করব, হতেই পারে না। কথা বলেন, হতেই পারে না। জায়গায় আয়, তেতুল বন্ধ কর। উম্মত দাবি করছি তো সুন্নতের অনুসরণ কর, তাহলেই তোর দোয়া কবুল হবে। 4 নম্বর, शैतान को लानत करते हो लेकिन शैतानी काम खुद करते हो। शैतान वासद जो है बोले क्या हंसी आते हैं मुझे हजरत इंसान पर, पहले बदो खुद करे लानत करे शैतान पर। आकाम निजी करिया धरा पड़ले शैताने कराइছে নেহাই পড়ছে। শয়তানের কয় বক্সিং যে তোমার দাঁত ভেঙে হলে তো সাড়ে শয়তান, আমি তো খালি শয়তান, তুই সাড়ে শয়তান। এই তুই গাজা খালি নিজেই তো কিনলি, আমি তোর টাকা দিছি। তুই জেনা করলি, আজ 3 বছর হয়েছে আমি সাথে ফোনে লাইন করতেছিস, আমি কি তোর এমবি কিনে দিছি? তো তুই আমারও দোষ দিস কে? যে লোকটা অন্যায় করে শয়তানের গাড়ে চাপায় দেয়, ওই লোকটা নিজেকে দোষী মনে করে না, শয়তানের গাড়ে চাপায় দিয়ে নিজে নির্দোষী, ওই লোকটা কখনো তওবা করে না। আর তওবা না করলে দোয়া কবুল হবে? শয়তান কো লানত করতে হো, बहुत शैतानी काम करते हो, शैतान रे गाली दो और निजे शैतानी करो, এই জন্য তোমার দোয়া কবুল হয় না। তেতুল 4 নম্বর। 5 নম্বর তেতুল, अपने आइब की तरफ नजर नहीं करते हो, दूसरे के आइब ढूंढते हो। উর্দুতে বলে কেউ নিজের দোষ দেখো না, আরেকজনের দোষ টুকায় বেড়ায়। কতক্ষণ না কা সাত দোকানে বসে কি যে চলতিছে। আমি পড়ে গেছি গোপালগঞ্জের মানুষ মহা বিপদে। এক তো আল্লাহ তাআলা সারা বাংলাদেশ ঘুরায়, রাত্রে মাহফিল করছি কালিয়া, পরের দিন বাদ মাগরিব টেকনাফ। কালিয়াতে যশোর গেছি, ফ্লাইটে ঢাকা, ঢাকা থেকে কক্সবাজার, সেখান থেকে নামি টেকনাফ গেছি। শেষ মাহফিল টেকনাফ, সেই রোহিঙ্গাদের ভিতরে এরকম মানুষ হয়েছে তার 95% রোহিঙ্গা। তারা এখন বাংলা বুঝিয়ে ফেলাইছে, বয়ান করছি। পরের দিন আবার কক্সবাজার হইয়া ফিরে আবার চট্টগ্রামের সাতকানিয়ে, সারা বাংলাদেশ আবার ঘোরা লাগে। অথচ আমার গোপালগঞ্জের মানুষ আমারে নিয়ে যে কি সমালোচনা করে, আল্লাহু আকবার। কয় কি সারা বাংলাদেশের হুজুররা হাসিনের বিপক্ষে, আমাকে গোপালী হুজুররা কি তাগেতে আলাদা নাকি? এই কই আমার মাদ্রাসায় দান দেবে না, চাল দেবে না, টাকা দেবে না, বাস দেবে না, দিলিও ভালোবাস দেবে না, হিয়েলা বাস দেবে। শুধু দেন সব হুজুর এক জ্বালায় জ্বলতেছে। আবার বাইরে মাহফিল করতে গেলি বিএনপি আর জামাতের নেতারা পাশে বসে থাকে, গোপালী হুজুর। ও গোপালগঞ্জ হুজুর না, গোপালগঞ্জ করে নবী আসলে আমলিক করে, গোপালগঞ্জ করে নবী হলেও সে আমলিক করে। এই আলো তাই আকীদা। তাহলে ওদিকে গেলে এক জ্বালা, ঘরের মধ্যে আর এক জ্বালা। তুমি কি করো না? নামাজ হয় না, রোজা না, যাকাত না, হজ। সকালের থেকে রাত 11টা পর্যন্ত চার দোকানে বসে রয়েছি, তোর ফাঁসার ঘষায় বেঞ্চ পাল্টানো লাগে বছরে 2 বার। মসজিদে যাস না একবারও। সব হুজুরি 14 গোষ্ঠী উদ্ধরণী দেয়। সিনি হুজুর গে, वो सीनी हुजूर गे, साल में ही है।
ফাইনাল খেলা হুজুর গেও সালমাই হয়, এজন্য হুজুররা ভালো না। হুজুরকে ছেলে মেয়ে না হলি বলে তুই তো অতিবাত্তি রে, দুনিয়ার সর্বপ্রথম মানুষটাই তো হুজুর আদম আলাইহিস সালাম। যদি সেই লোকটার ছেলে মেয়ে না তো তোর মতো আদামি বাদামি তো কোক গাঙ্গের মধ্যে দিয়ে বেশি বেড়াতি, ভালো রিয়ে করতে পারলাম না, যা করলাম আর কম কইনি। কথা কন না কে? যত জ্বালা এই জায়গায় আইছা আপনি আইব কি তরফ নজর নেই কত। ও সুদিয়ে গফুর নাম তুইছে কি? সুদিয়ে গফুর ও ঘুষিয়ে খালেক, উনি সাধ্য তেতলি রাঠি। আরে শুনছ ওর বলে মাইয়ে বার হয়ে গেছে, অথচ উনার এক মাইয়ে গেছে 3 সালের সাথে, তা মনে নাই আছে না নাই? একজন মানুষের নিজের দোষের দিকে তাকায় না। আমি যদি এখানে বলি প্রাকৃতিক দুর্যোগের কারণ কি, সবাই বলবে মানুষ ভালো না, হুজুর মানুষ ভালো না, তার মানে সবাই খারাপ, উনি একাই ভালো। জবাব দিতে হবে কি, প্রাকৃতিক দুর্যোগের কারণ কি? আমার অন্যায়। বলেন কারণ নাই, কারণ নাইতে বৃষ্টি বেশি, আমার অন্যায়। কারণ নাইতে বৃষ্টি নাই, আমার অন্যায়। কারণ নাইতে মুসলমানের পরাজয়, আমার অন্যায়। আমার গুনাহ বেশি হয়ে গেছে বিধায় আল্লাহ তাআলা সেই গুনার কারণে গোটা জাতিকে আল্লাহ কষ্ট দিচ্ছে। এই কথাটা বলেন যে দোষী আমি, বলেন দোষী কে? আর একজনের দোষ দিয়া বাদ দেন। বিলকুল ল্যাংটা, গায়ে মাজায় একটা সুতো নাই, আগাগোড়া লোম টোম চাইছি একবারে তেল তেলিয়ে সরষের তেল মাইয়ে খরার মধ্যে দাঁড়াইছে, পিতেলিয়ে জিলিক দিচ্ছে, মাজার সুতোটা ফেলানো। ওর সামনে দিয়ে একজন গামছা ভরিয়ে কাঁচা দিয়ে এটি যায়। এই ল্যাংটালা কাঁচা দেয়ালের গায়ে শয়তান, মানুষের মধ্যে ভরস্তর করছিস কে? যার আগাগোড়ায় একটু সুতো নাই সে কাঁচা দেয়ালের গায়ে ভরস্তর করছিস কে? তো তুই কি তরফ করছিস হিসেবে বসে? সুৎকর, ঘুষখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, গান বাজনা, থিয়েটার, ইউটিউবে, ফেসবুকে দুনিয়ার নোংরামি আকাম করে, অথচ সেই সমস্ত মানুষগুলো নামাজি, দিনদার, আলেম উলামা তাদের সমালোচনা ক্রিটিসাইজ করে, আছে না নাই? আর তুমি বেকায়দায় পড়ছো হুজুর আমার একটু এসতে ফাটাই দেন, আমার আব্বার একটু ফাটাই দেন। এখন ব্যান নিয়ে উঠে দিবানি তো দোকান ভিতরে, ওই ব্যানে চলি যাস কিনে বেচতে তো মাম বাড়ি আর যে কোনো ভাইতে দিয়ে গেলাম। দোয়া কবুল করানোর জন্য এই 5টা শর্ত মনে আছে। 1 নম্বরে আল্লাহকে মানি, কার হক আদায় করব? 2 নম্বরে কোরআন পড়ি, আমল করব কোরআনের উপরে, না তৌরাতের উপরে, না ইঞ্জিলের উপরে, না হিন্দুদের গীতা বাইবেলের উপরে? কার উপরে আমল হবে? যাহা উলামায়ে কিরাম বলবে আমল করতে রাজি আছেন তো? অনেকে আবার কয় হুজুররা কয় আমরা যা কই তাই করো, আমরা যা করি তা করো না। হ্যাঁ ঠিকই তো, নাউজুবিল্লাহ, ঠিকই। ওটা তো না বুঝে অপবাদ দিচ্ছে, এটা তো অপবাদ না, এটা তো গুণ। এটা গুণ, এটা অপবাদ না। আমি আগে রাগ হতাম, এখন রাগ হইনি, আমি খুশি হয়েছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। তুমি বুঝে শুনে কইছো না, না বুঝে কইছে তা আল্লাহ জানে। হুজুররা আমরা যা বলি এইটা আপনারা করেন, আমরা যা করি তা আপনারা করেন না, কারণ আমরা যা করি তা করতে পারবেন না। আমি রাতবার হাদিস কোরআন পড়াইয়া শেষ রাত্রি দাঁড়ায় তাহাজ্জুদ পড়ে রাতের মধ্যে ঘুমাই না, একেবারে সারা বছর আমি রাতের মধ্যে ঘুমাই না। আমারটা আমি কই, আপনি পারবেন সারা বছর রাতবার না ঘুমাইয়া? আমি আপনারে বলে দেই, আপনি ঈশার নামাজ পড়ে শুয়ে পড়বেন, উঠে ফজরের নামাজ পড়বেন। আপনারে বললাম এইডি আর আমি করি আর একটা, আমি যেটা করি ওটা তো আপনি পারবেন না। এই জন্য আপনারে কই যে আমি যেটা বলি ওইটা করো, আমি যেটা করি এটা করিও না, এটা করতে এসে তুমি মরি যাবা, পারবা না।